বাংলার বীর ওসমান হাদি। আজ দলের সত্য কথা বলতে যাইয়া সে দুনিয়া দিয়ে বিদায়। শহরের খাসমহল এই যে বাড়িটি, এই বাড়িটা, এই তার বাড়িতে এই শীতের রাতে বহু লোকজন আসলে শোকের এত বেশি শোক, আসলে কথা বলার ভাষা আমরা সবাই হারিয়ে ফেলেছি। আমার কথা আমি আসলে কিছুদিন মানে শুরুর দিকে যখন এর কথাগুলো শুনি তখন আমার মনে হয়েছে যে আমার বয়সে আসলে এরকম একটা প্রতিবাদী কণ্ঠ আমি কখনো শুনি নাই, কিন্তু এত তাড়াতাড়ি আসলে এরকম একটা ঘটনা ঘটবে এটা আবার চিন্তা করে আর কি আমরা সবাই মর্মাহত। আর সবশেষ কথা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের মতো জায়গায় কোনো প্রতিবাদী কণ্ঠ যে এভাবে রুখে দেওয়া হয়, এখানে যেটা হাদিও নিজেও বলে গেছে যে এর যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে কোনো হাদি আর জন্ম নেবে না। আজ দলের সত্য কথা বলতে যাইয়া সে দুনিয়া দিয়ে বিদায়। তাহলে এই যে বিদায় হয়েছে, এর যে করছে তার আমরা কঠোর বিচার। বাংলার বীর ওসমান হাদি। ওসমান হাদি আমাদের মধ্যে থেকে চলে গেছে, কিন্তু ওসমানের যে স্পিরিট, যে প্রত্যাশা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষের মুক্তি, বাংলাদেশের আধিপত্য সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্তি, এই মুক্তির পথ যেন চলমান থাকে, এরকমের ওসমান হাদি যেন ওসমানের পথ ধরে হাজার হাজার ওসমান হাদি বাংলাদেশে জন্মাবে এবং বাঙালির মুক্তির জন্য দাঁড়াবে, এই প্রত্যাশা করি। ওসমানদের যারা আসলে এখন যেই পাহারা, যেই নিরাপত্তা, যেই ওসমানের সমবেদনা, ওসমানের জন্য করণীয় যা হচ্ছে, এটা আসলে জীবিত ওসমানের জন্য করা উচিত ছিল। এদেশের মানুষ আসলে স্বর্ণের টুকরা চেনে না। টুকরা চেনে কখন? যখন সে থাকে না, চলে যায়। কিন্তু এটা না, জুলাই বিপ্লবের পরে এটা নূতন বাংলাদেশে ওসমানদের মতো মানুষদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাংলার কল্যাণের জন্যই রাখা উচিত ছিল। আজকের বাংলার মানুষের কাছে দাবি, প্রশাসনের কাছে দাবি, ওকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানে যেন ঘোষণা করা হয় এবং বাংলার শ্রেষ্ঠ বীর হিসাবে যেন আখ্যায়িত দেওয়া হয় না চাই। অবশ্যই শুধু এটা চেয়ে আমরা ক্ষান্ত হই না, আমরা এই সরকারের কাছে চাই এর সাথে জড়িত যারা আছেন, এই গুলি করা থেকে এর মদতদাতা, এর পৃষ্ঠপোষকতা, এর অর্থদাতা এবং দেশের বাহিরে যদি এর সাথে যারা জড়িত আছে সকলের মুখোশ উন্মোচন করে আমরা এর বিচার চাই। আসেন সকলে কালকের সকালে আসবেন, কিন্তু এখন এই রাতে তারা কেউ কথা বলবে না, যেহেতু তারা খুবই এখন মর্মাহত এবং এই এতদিন যাবত তার বোনও খুবই অসুস্থ। এটা জানাইছেন আমার কাছে যে এখানে যেন কেউ না ঢুকে। একটা ড্রিঙ্কও আমারে দিবা?